নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল গেল 25শে ডিসেম্বর, আর সেই ছোট্টবেলা থেকে আমরা সবাই জানি যে 25শে ডিসেম্বর ঠিক কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। কারণ সেই ছোটবেলা থেকেই আমরা ক্রিসমাসে কেক কাটবো, আর কেক আসবে বাড়িতে, এটা নিয়ে একটা স্কুলেও আলাপ আলোচনা চলতো। আর তারপরে সেই দিনটা চলেই আসতো, আর আজও সেই দিনটা, তবে বয়স বেড়েছে, বয়স এখন ছুঁই ছুঁই 40। আর সেই জন্য সকালে গরম কাপে চুমুক দিয়ে চা খাওয়ার পর একদম হেসেলে ঢুকে পড়েছি, কারণ এখন তো আমরা আর স্কুল স্টুডেন্ট নই, এখন তো গৃহিণী। তাই টিফিন বানাতে হবে, রান্না করতে হবে, আর পরিবারকে সামলাতে হবে। এই রেসপন্সিবিলিটিগুলো পালন করেই কিন্তু ক্রিসমাসটাকে সেলিব্রেট করতে হবে, তাই না? আজকে সকালে একটা স্পেশাল টিফিন অর্থাৎ কচুরি আর আলুর দম বানাবো বলে আগের দিন রাত্রিবেলায় আমি কচুরির যে পুরটা সেটা রেডি করে রেখেছিলাম। কিছু মটরশুঁটি, 500 গ্রাম মতো মটরশুঁটি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর তারপরে ওখানেই পেস্ট করে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা। কড়াতে অল্প কালো জিরে, হিং আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে তারপর মটরশুঁটির সেই বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প নুন আর বেসন দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, পুরটা তো রেডি ছিল, আর দিকে ময়দাও রেস্টে দিয়ে রাখা ছিল। ব্যাস, ময়দায় ভরে সকালবেলা গরম গরম ভেজে নিলাম। তবে হ্যাঁ, এখানে আমি কিন্তু বেলার সময় তেলের ব্যবহার করিনি, করেছি হচ্ছে অল্প একটু ময়দার। আর এই আলুর দমটাও একেবারে ইজি। এখন বাজারে যে সমস্ত ছোটো ছোটো আলু পাওয়া যায় সেগুলোকে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম একটু ফুটো ফুটো করে। তারপর নামিয়ে কড়াতে তেল, অল্প একটু জিরে আর আদা কাঁচা লঙ্কা বাটা নেড়ে তারপরে আলুগুলোকে ভালো করে ভেজে নিই। ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু আমচুর পাউডার, এগুলো দিয়ে নেড়ে তারপরে ধনেপাতা কুচি দিয়ে অল্প জল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। বিশ্বাস করো, নিজে রান্না করেছি বলে বলছি না, সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর এই পনিরটা আগের দিনের বানানো ছিল, আজকে বানাইনি। তবে যাই হোক, পরিবারের সবাই খুশি। এরকম একটা টিফিন বা ব্রেকফাস্ট পেয়ে 25শে ডিসেম্বর বলে কথা, সঙ্গে কেক আর মিষ্টিও দেওয়া হয়েছে ওদেরকে। তো দুপুরটা কি হবে? আমরা একটা জায়গায় যাব, চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো আজকে আমরা ভাবলাম 25শে ডিসেম্বর মানেই প্রচণ্ড ভিড়ভাট্টা। বিশ্বাস করো, যে হারে পপুলেশন বেড়েছে, আগের বছরে না তার আগের বছরে আমরা একবার 25শে ডিসেম্বরে গেছিলাম পার্ক স্ট্রিট। এত ভিড়, আমি যে বেঁচে ফিরেছি সেই অভিজ্ঞতা আমি আজও ভুলতে পারি না। সেই অভিজ্ঞতা একটা কি বলবো, অত্যন্ত ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তারপর থেকে ঠিক করেছি যে 25শে ডিসেম্বর কখনোই কলকাতার দিকে যাব না। আরেক বছর আমরা ব্যান্ডেল গিয়েছিলাম, তো তোমাদের জানার সুবিধার জন্য বলি, ব্যান্ডেল চার্চ কিন্তু 25শে ডিসেম্বর বাকি সবার জন্য, যারা খ্রিস্টান নয়, যারা ওই চার্চের মেম্বার নন, তাদের জন্য কিন্তু বন্ধ থাকে। ফলে আমরাও ফিরে এসেছিলাম, আর সেই জন্য ভেবেছি যে একটু খাওয়া দাওয়া করে দিনটা কাটানো যাক। তো আমাদের এখানে একটি মল রয়েছে, সেই মলে খুব সুন্দর করে ক্রিসমাস উপলক্ষে ডেকোরেশন করেছে। আর সান্তাকে তোমরা দেখতেই পাচ্ছ, মিষ্টি সান্তা। তো সেখানেই দুপুরবেলার লাঞ্চটা সেরে নিলাম। দুপুরবেলার লাঞ্চ সেরে তো নেব, কিন্তু তোমরা বাইরের যদি ভিড়টা দেখো, ঠিক ঠিক করছে লোক। এখন বাজে প্রায় বিকেল 4টে। ভেবেছিলাম সিনেমা দেখতে যাব, সিনেমার টিকিটও টোটালি হাউসফুল। ফলে কোনোভাবেই কোনো টিকিটও পাইনি, এতটাই ভিড়। আর চলছে হচ্ছে প্রজাপতি 2, কিন্তু সেটা রয়েছে 8:45 থেকে রাত। সেটা আমাদের পক্ষে একটু যাওয়াটা ডিফিকাল্ট। সেই জন্য এই দ্য মিল এখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো, এটাই ভেবেছি। বলতে বলতে আমাদের খাওয়ার দাওয়ারও চলে এসেছে। আমি সবসময় চিলি চিকেন প্রেফার করি, বলতে পারো আমার একটা ফেভারিট ডিশ। আর সঙ্গে এই তন্দুরি রুটিগুলো নিয়েছিলাম। তন্দুরি রুটি আগের বারে বাটার দিয়ে নিয়েছিলাম, ভালো। তবে আজকে ভাবলাম না, ভুঁড়িটা কিন্তু দিন দিন বিশাল বাড়ছে, তাই বাটার ছাড়াই নিলাম। আর আমার ছেলে নিয়েছিল রাইস। এরপরে আমরা যাব যে এত লোক, এতজন, আমাদের এরিয়ার পাশে এই মলটা, তো সবসময় এতটা লোক থাকে না। আজকে অনেক লোক আর অনেক ডেকোরেশনও এদের এখানটা সুন্দর করে করেছে, তো সব মিলিয়ে ভালোই লাগছে। আর এখানে আইসক্রিমটা কিন্তু ভারী বিখ্যাত, খুব টেস্টি। বিশ্বাস করো, আইসক্রিম খেয়ে গিয়ে চুপচাপ একটুখানি মলে বসেই রয়েছে, আর আমাদের চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে সান্তা। দারুণ সুন্দর। এরপরে আমরা চলে এসেছি আমাদের এলাকার সব
সবথেকে বিখ্যাত স্কুল ডন বস্কো, ডিবিএল যেটাকে বলা হয়, ডন বস্কো লিলুয়া। তোমরা সবাই জানো ডন বস্কো পার্ক স্ট্রিট হচ্ছে ডন বস্কোর মেন সেন্টার, তো এটা হচ্ছে আমাদের লিলুয়া, ডন বস্কো লিলুয়া। এখানেও কিন্তু খুব সুন্দর করে পুরো বিল্ডিংটাকে লাইট দিয়ে প্রতি বছরই সাজানো হয়। সঙ্গে এখানে বাজতে থাকে হচ্ছে বিভিন্ন মিশনারি গান, আর ভেতরটা, চার্চের ভেতরটা যীশু খ্রিস্টের, ফাদার, প্রত্যেকের সমস্ত যে জিনিসগুলো বা মূর্তিগুলো সুন্দরভাবে ডেকোরেট করে তারপর সেখানে ওদের পুজো পাঠ বা যেটাকে বলা হয় প্রেয়ার করা হয়। আর ভারী সুন্দর ফুল দিয়ে সাজায়, এত ভালো লাগে সেই সাজানোগুলো, দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে। আসলে দেখো, কোনো কিছু ভালো লাগার জন্য না, মানে সেই ধর্মেরই হতে হবে এমন কোনো ব্যাপার নেই। সর্বাপেক্ষা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অন্য ধর্মের প্রতি না একটা প্রীতিভাব মনের মধ্যে থাকা প্রয়োজন। এটা আমি নিজের দিক থেকে ভীষণ ভাবে মনে করি। আমি যে ধর্মেরই ব্যক্তি হই না কেন, অন্য ধর্ম সম্পর্কে আমার মনে যেন কোনো বিদ্বেষ না থাকে, এটা কিন্তু কারোরই থাকা উচিত না। সেটা আমি যে ধর্মেরই লোক হই না কেন। তো এখানে খুব সুন্দর করে, এত সুন্দর, আমার ক্যামেরায় না 1%ও আসেনি, কিন্তু যখন দেখছিলাম চোখটা জুড়িয়ে যাচ্ছিল। বিশ্বাস করো, যিশুর জন্মের সময় ঠিক যে পরিবেশটা ছিল সেই পরিবেশকে এখানে তুলে ধরা হয়েছে। উপরের দিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে, প্রচুর লোক আসছেন এখানে প্রেয়ার করছেন, প্রেয়ার মানে দেখছেন যে কিভাবে যিশুকে এখানে সাজানো হয়েছে। আর এই একটা দিনই কিন্তু ডন বস্কো সবার জন্য খোলা থাকে। আর এখানে আমরা দেখে টেকে এসে এই যে আমার বান্ধবীর ছেলে, বান্ধবীর একজন নাতি বলতে পারো, সে, আমার হাজব্যান্ড, আমার পুত্র, এদিকে আমার বান্ধবীরও হাজব্যান্ড, তার মেয়ে, সবাই মিলে আমরা এখানে কিন্তু বেশ খানিকক্ষণ সময় কাটালাম। এখানে এসেই ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। আর তারপরে এবার বাড়ি যাওয়ার পালা। 25 ডিসেম্বর এভাবেই কাটানো হলো। তোমাদের 25 ডিসেম্বরটা কেমন কাটলো অবশ্যই জানিও। আরেকটা কথা শেষে বলি, সেটা হচ্ছে দেখো, জীবনে সবসময় যে তোমরা অনেক বড় কিছু পাবে, বিশাল কিছু পাবে, এমনটা নাও হতে পারে। সবথেকে চ্যালেঞ্জিং বিষয় কি জানো? তোমাদের জীবনের ছোট ছোট পাওনাগুলোকে তোমরা বিশাল গুরুত্ব দাও, দেখবে তোমরা ভালো থাকবে। আর এটার থেকে বড় টেকনিক, এটার থেকে বড় ভালো করে বাঁচার উপায় বোধহয় আর কিচ্ছু হয় না। তাই এখন থেকে জীবনের ছোট ছোট পাওয়াগুলোকে সেলিব্রেট করো। হ্যাঁ, সেলিব্রেট করো। এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আজ আমার বাবার নেই, কিন্তু এই ছোট্ট বিষয়টা যে জীবনে এতটা গুরুত্ব রাখবে, এটা বোধহয় আমি আগে বুঝিনি। আর এই বয়সে এসে বুঝি এটাও আমার বাবার আশীর্বাদ। তাই বোধহয় এই ছোট্ট পাওনাগুলোকে নিয়ে আমি ভালো থাকতে পারি, ভালো থাকার চেষ্টা করি এবং অন্যকেও ভালো থাকতে সহায়ক ভূমিকা পালন করি। বাড়ি যাওয়ার পথে আরও একবার ইউনিভার্সকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সকলকে ভালো রাখার জন্য। আর একটি নিবেদনও তার কাছে রাখি, যে মানুষকে যেন সুস্থ চেতনা সম্পন্ন তিনি করেন। তিনি যেন প্রত্যেকটি মানুষকে ভাবতে শেখান যে অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না। আমাদের ভালো তখনই সম্ভব, আমাদের সর্বাঙ্গীন ভালো তখনই সম্ভব যখন প্রত্যেকের ভালো হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। ফিরে আসছি নতুন ব্লগে।